যে মেয়েটা কখনো এক গ্লাস পানি গড়িয়ে খায়নি, আর সেই মেয়েটা কিন্তু সব কাজে খুবই পারদর্শী। সব কাজ একা হাতে সে সামলে নেয়, তাকে কিছুই বলতে হয় না এবং তাকে শেখাতে হয় না যে এটা করতে হবে ওইটা করতে হবে। সময়ের তালে তালে সে সব কিছু নিজের সাথে মানিয়ে নিয়েছে। যে মেয়েটা বাবার বাড়িতে কখনো মাকে রান্না করে খাওয়ায়নি, সে আজ সব কিছু রান্নাতে পটু, পারদর্শী। যখন বাবার বাড়িতে ছিলাম খেলাধুলা এবং পড়াশোনা নিয়েই থাকতে হতো। কখনো মা কী রান্না করলো, মা কী কাজ করলো সেদিকে কখনো খেয়ালই করা হয়নি। মায়ের কাজে কখনো হেল্প করা হয়নি, মায়ের কোনো কাজে তাকে সাহায্য করা হয়নি। মা কখনো বলেনি বাবা এই কাজটা করে দে বা ওই কাজটা করে দে। স্কুল থেকে আসতাম, খাওয়া দাওয়া করতাম, করে আবার খেলাধুলা করতাম, এইভাবেই দিনটা কাটতে থাকতো। আর এখন সময় কোন দিক থেকে কোন দিক দিয়ে চলে যায় টেরও পাই না। এখন সংসারে এমন মনোযোগী যে কখনো ভাবার সময় হয় না যে আসলে আমি আমার জন্য একটু সময় বের করি, নিজের খেয়াল রাখি, নিজের একটু যত্ন নিই। তাই বলবো মা, তোমাকে অনেক ভালোবাসি, কখনো বলা হয়নি। তোমার কোনো কাজে তোমাকে কখনো সাহায্য করিনি। আজ কিন্তু শ্বশুরবাড়িতে সব কাজ কিন্তু একা হাতে নিজেকেই করতে হচ্ছে। তাই সকল মেয়েদেরকে বলবো, মায়ের কাছে থেকে যখনই থাকবেন কিংবা এখনও আছেন যাদের বিয়ে হয়নি, মায়ের সব কাজে মাকে সাহায্য করুন, সহায়তা করুন। কারণ এমনও সময় আসবে যে মাকে কখনো এক গ্লাস পানি গড়িয়েও খাওয়াতে পারবেন না, ওই রকম সুযোগই থাকবেন না। যখন বাবার বাড়িতে ছিলাম রান্না তো করতেই পারতাম না, রান্নার কাজে কখনো দু চোখ দিয়েও দেখিনি যে আসলে কিভাবে রান্না করতে হয়। মাই সব রান্না বান্না করতো। আর এখন দেখেন, বুক ছিঁড়ে বলতে ইচ্ছে করছে যে মা তোমাকে এখন একটু রান্না করে খাওয়াই, কিন্তু কি করব, সময়ের কারণে ওইভাবে যাওয়াও হয় না, মাকে ওইভাবে রান্না করেও খাওয়ানো হয় না। বিয়ের আগে মা বলতো বাবা এখন কোনো কাজ করিস না, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সব কাজ করবি, পরের বাড়ি সবাইকে করে খাওয়াবি, এখন মায়ের কাজে কখনো মাকে সাহায্য করিস না। তো সেই কথা এখন আজ মনে পড়ে গেল যে একা হাতে কত কাজে সামলায়, কিন্তু মাকে কখনো রান্না বান্না করেও খাওয়ানো হয়নি কিংবা কোনো কাজে সাহায্যও করা হয়নি। তাই প্রত্যেক মেয়েদেরকে বলবো যে আপনারা সবাই মাকে সাহায্য করুন, সব কাজে মাকে সহায়তা করুন, মায়ের পাশে থাকুন। কারণ পৃথিবীতে মা বাবা ছাড়া আপনার কষ্টের মূল্য কেউই বুঝবে না। সেটা স্বামী হোক কিংবা শ্বশুরবাড়ির যে বা কেউই হোক, আপনার কষ্ট কেউই বুঝবে না। আপনাকেই সেই সব কষ্ট বুঝতে হবে, একা নিজেকে হজম করতে হবে। একমাত্র মা ছাড়া সে কষ্টগুলো কাউকে বলতেও পারবে। তো যাই হোক, কথার কথায় কিন্তু এদিক থেকে আমার পুরো দিনের কাজকর্মগুলো প্রায় শেষের দিকে চলে আসলো। যেহেতু রমজান মাস, রমজানের ভিডিও কিন্তু ওইভাবে আপলোড করা হয় না। তো ভাবলাম যে না, শেষের যেহেতু আজকে 27 রমজানে একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, এর জন্য আর কি কিছু কথা বলা। তো এদিক থেকে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সব কিছু রান্না কমপ্লিট। এখন হচ্ছে এই তো ছোলা বুট ভাজি করার পালা। তো আর কি কথা বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ভালোবাসুন, পরিবারের সবাইকে ভালোবাসুন, এই কামনায় আল্লাহ হাফেজ।